হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে শনিবারের আবহাওয়াটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। এই যে কি সুন্দর ফুল ফুটেছে একসাথে, সাদা আর লাল জবা। আর আমি বলেছিলাম না আপনাদের আমার বাসায় রং করাবে, এই যে জানালা রং করানো হচ্ছিল আর কি। আর এরা দুপুরে ভাত খাবে, সেজন্য আমি মুরগির মাংস রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। মুরগির মাংস ভাজি করেছিলাম, ভাজিটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ আমি এটা এত তাড়াহুড়ো ছিল যে ওদেরকে দুপুরে ভাত দিতে হবে সেজন্য। আর আপনারা তো জানেন কর্মজীবী মানুষ মানে শুক্রবার অনেক কাজ থাকে, শুক্রবার শনিবার অনেক কাজ থাকে। আমি বাহিরে মরিচ আর ধনিয়া শুকাতে দিয়েছিলাম, সেগুলোও দেখতে হচ্ছিল। আর মাংসটাও এদের জন্য রান্না করে নিচ্ছিলাম আর কি। আমি প্রথমে আগে মাংসগুলো ম্যারিনেট করব। এখানে আধা চামচ ধনিয়া, আধা চামচ চিকন জিরা আর 2 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 2 চামচ মরিচ দিয়েছিলাম, কারণ এরা আমার বাসায় তো বাচ্চারা জাল খেতে চায় না। এই যে সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে এটা রেখে দেবো আর কি। ম্যারিনেট করে এখানে চুলায় তেল গরম করতে দিয়েছি। এটা একটা স্পেশাল গরম মশলা, সেটাও দিয়ে দিলাম একটু করে। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো, লং, এলাচি, ডালচিনি, গোলমরিচ এবং কতগুলা চিকন জিরা আর কি, গোটা চিকন জিরা। আপনারা তো জানেন যারা আমার পুরাতন ভিডিওয়ার্স, আমি সব সময় ফোড়নে গোটা চিকন জিরা ব্যবহার করি। এবার বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন, ভিডিওতে একটা লাইক দিন প্লিজ, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি প্রয়োজনীয়। আর আমি প্রিয় আপুদের সবাই ভিডিও লাইক দিয়ে ওয়াচ করি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কি মশলার সাথে। আমি জানি আমার প্রিয় আপুরা অনেক সুন্দর মাংস রান্না করে। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে মেখে নিচ্ছি আর মাংস মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর কি। আর আমার প্রিয় আপুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে সাথে আছেন, একটা লাইক দিন প্লিজ, একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আপনারা ভিডিও টানা দেখবেন না, এতে আমারও ক্ষতি, আপনার চ্যানেলও ক্ষতি। কেউ আমার ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না। এই যে এখন আমি পানি দিয়ে দিলাম জুলের, একটু রসা রসা করে রান্না করবো আর কি এদের জন্য। যেহেতু এরা আমার মেহমান, কাজ করতে আসছে বলেই এরা আমার মেহমান, এদেরকে আমি সুন্দর করে রান্না করে দিচ্ছি আর কি মাংস। এরপর আমি এই যে ধনিয়া শুকাতে দেওয়ার জন্য এখানে ভিজাতে দিয়েছিলাম আর কি। দেখুন ধনিয়ার মধ্যে কি পরিমাণ ময়লা, সবগুলো পাথর, দেখেন না? আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এরকম, যারা ধনিয়া না ধুয়ে খেয়ে ফেলে এভাবে, দেখুন কি পরিমাণ পাথর, এগুলো যদি আমাদের পেটে যায়। এই যে আমার জানালা রং করা হয়ে গেল খুব সুন্দর করে। এই যে কাঠটাও রং করাচ্ছে আর কি। সবগুলো বিছানাটা এলোমেলো, আপনারা কিছু মনে করবেন না। এই যে এগুলো তুলে ফেলা হয়েছে রং হবে সেজন্য। এই যে সুকিসটাও রং করালাম, সুকিসের সব কিছু বের করে নিয়েছি আর কি। আর আমরা যেহেতু চাকরিজীবী সেজন্য শুক্রবার এই সব কাজ করতে হয়, অনেক বেশি কাজ। শুক্রবারের দিন আরও অনেক বেশি চাপ থাকে, স্কুলে যাওয়ার চেয়ে শুক্রবার শনিবার যে বন্ধটা থাকে সেখানে অনেক বেশি চাপ থাকে। এক সপ্তাহের কাজ একসাথে জড়ো হয়ে যায় আর কি, কাজ করতে করতে একদম হয়ে যায় আর কি। কি আর করা, তবু নিজে অনেক ভালো আছি, মানসিকভাবে শান্তিতে আছি আর কি। নিজে একটা কিছু করতে পারছি, নিজে চাকরি করি, নিজের শান্তিতে নিজের টাকা নিজে খরচ করতে পারি, আত্মীয় স্বজনকে চাইলে দিতে পারি, সেটা নিজের একটা শান্তি। তবে কষ্ট হয় যে সেটা আর কি, কষ্টটাও মেনে নিতে হবে। কষ্ট আর সুখ দুইটাই পাশাপাশি একসাথে অবস্থান করা আর কি।
আর আমার প্রিয় প্রিয় আপুরা যারা কিছুই করেন না তারা সব সময় নিজে একটু আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করবেন। বেশি টাকা জমানো সেই আত্মনির্ভরশীল হওয়া মেয়েদের জন্য অনেক বেশি দরকার। প্রত্যেক মেয়েদের আর্থিক স্বাধীনতা দরকার। আর্থিক স্বাধীনতা থাকলে আপনাকে সবাই সম্মান করবে। টাকা থাকলে মানুষ বলে না কলা গাছকেও অনেক বেশি যত্ন রাখে। কলা গাছে যেহেতু মানুষ কলা গাছ থেকে কি কলা পায়। আর আপনার যদি টাকা না থাকে আপনাকে কেউ চিনবে না। আজকে আমি এই যে সানাবুট বাজছিলাম, এরপর বিকালে এদের জন্য নাস্তা করছিলাম আর কি। কথা বলতে বলতে আপনাদের সাথে এগুলো অন্য কথার প্রসঙ্গে চলে গেছিলাম আর কি। আপনারা আমার বড় যারা আমার ভিডিও দেখেন, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই যে আমার প্রিয়াপুরা যাতে কখনো নির্যাতিত না হয়, নিজেরা আত্মনির্ভরশীল হয়, টাকা পয়সা নিয়ে যাতে। এই যে সুন্দর করে আমি এখানে আলু করে সিদ্ধ করে দিয়েছিলাম একসাথে আর কি। এদের জন্য বিকালের নাস্তা। সকাল 11টার দিকে এদেরকে আমি লেবু জল আর লেবু পানি আর দিয়েছিলাম আর কি, বিস্কিট দিয়ে নাস্তা দিয়েছিলাম 11টার দিকে। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আমি শুক্রবার আর শনিবার দুইটা মিলিয়েই ভিডিও দিচ্ছি আর কি। একটু একটু শ্যুট করেছিলাম, অনেক বেশি কাজ ছিল তাই, আর কাজে চাপ ছিল, অনেক কিছু ভিডিও করা হয় নাইও, একটু একটু করে নিয়েছিলাম আর কি। এই যে এখন আমি চুলা মশলা, ওই কাবলি চুলা আর দেশি চুলা মিলে দুইটা মিলে একটা মশলা, চানা মশলা করবো আর কি। আমি এখানে বাজিও করছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, এর আগেও বলেছি। বাজি করেছিলাম আর একটা আমার কোরবানির ছিল আর কি, রান্না করা মাংস ছিল, সেটাও বের করে ওদেরকে দিয়েছিলাম আর কি। যা রকমের একটা কেউ আসলে মানে 2-3-4 রকমের আইটেম না দিলে কেমন যেন লাগে নিজের কাছে। মানে কাজের চাপ আর কি, অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম কালকে, তাই ভিডিও ছাড়তে ইচ্ছে করেনি একদম। অনেক বেশি ক্লান্ত হয়েছিলাম বলার মতো না। তবু আমার প্রিয় ভাই বোনদের কমেন্টগুলো পড়লে অনেক বেশি ভালো লাগে, তাই আজকেও আমি বললাম যে ভিডিও ছাড়বো না, ভিডিও ছেড়ে ফেলি। তাই আবার ভিডিও আপলোড করার জন্য আপনাদের এখানে ভয়েস দিচ্ছি আর কি। ভিডিও যা আছে তাই দিয়ে দেবো এরকম একটু একটু। যেহেতু শুক্রবারে শনিবার সরকারি চাকরিজীবীদের জন্য একটু রেস্টের জন্য দেওয়া হয়, ওই দিনও অনেক বেশি কাজ করতে হয় আর কি। অনেক দিন যাবৎ ফার্নিচারগুলো রং করা হয় নাই, মানে পারিও না, সময়ও পাই না। আর এগুলা মনে কেমন যেন লাগে, বাইরের মানুষ আসলে একটু বাড়তি কাজ রেস্ট পাওয়া যায় না, তাই এতদিন করি নাই। এবার চোখ বন্ধ করে বললাম যে দেখি ফার্নিচারগুলো একটু রং করে ফেলি, না হলে নষ্ট হয়ে যায় ফার্নিচার রং না করলে। মা বাবার দেওয়া ফার্নিচারের একটা আলাদা ইমোশন থাকে আর কি, কি বলে না পুরা। আর আমি একদিন শপিং করতে গেছিলাম, বলছিলাম যে সে শপিংগুলা অলসতার কারণে আপনাদেরকে দেখানো হয় না। এই যে আমার ছেলের জন্য গেঞ্জি নিয়েছিলাম আর আমার ছোটো ছেলের জন্য শার্ট, দুইটা শার্ট নিয়েছিলাম আর কি। এই যে কেমন হয়েছে শার্টগুলো জানাবেন। আর বলছিলাম যে আর্টিফিশিয়াল মানে দোকান থেকেও কিছু ফুল কিনেছিলাম, সেটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম। এই ফুলগুলো নিয়েছিলাম আর কি, ফুলের তোড়াগুলা এরকম দুইটা নিয়েছিলাম, 3টা নিয়েছি, আরেকটা কোথায় রাখছি জানি না। আরেকটা পাপোশও নিয়েছিলাম, আর একটা সিনারি নিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয় না, সেটা যখন আমি রুমে সেট করবো আপনাদের সাথে দেখাবো আর কি। অনেক কিছু ভুলে গেছি শ্যুট করার সময়। আর এখন আমি রাত্রে রান্না করতেছি আর কি। এখন আমি ট্যাংরা মাছ দিয়ে কাঁচকলা রান্না করবো আর কি। আমার প্রিয় প্রিয় আপুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ একটা লাইক দিতে যদি বলে দেন, একটা লাইক দিয়ে দেবেন। এই যে ট্যাংরা মাছগুলো আমি তো বরাবরের মতোই এরকম মানে আগে মশলাগুলো মেখে ম্যারিনেট করে রাখি। আমার প্রিয় আপুরা অনেকে কষিয়ে রান্না করে, অনেকে এভাবে রান্না করে, অনেক সময় আমি মাখিয়েও বসিয়ে দিই। যে একটু করে শ্যুট করে নিলাম, এগুলো শেষ পর্যন্ত রান্নার ফাইনাল লুকটা আপনাদের দেখানো হয় নাই, যেহেতু বলছিলাম না অনেক বেশি ক্লান্ত ছিলাম। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো আমি, এটা একটু পাতলা ঝোল করবো আর কি। মাংসটা বাচ্চাদের জন্য, বাচ্চারা মাংস খাবে আর আমি এই যে মাছ খাবো, আমি আমার হাজব্যান্ড আর কি।
আর এটা হলো স্কুল থেকে যাওয়ার পথের একটা সুন্দর একটা দৃশ্য আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। অনেক সময় মোবাইলে ক্যাপচার করে রাখি, শেয়ার করা হয় না, আজকে শেয়ার করে দিলাম। আর কি দেখুন, বিকালবেলা রহমতের বৃষ্টি, এটা শনিবারের বিকালবেলা, সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল দেখেন, ঝড় বৃষ্টি। অনেকগুলো কাপড় শুকাতে দিয়েছিলাম। এই যে মশলার কোটাটাও একটু ময়লা হয়ে গেছিলো, সেটা একটু ধুয়ে নিচ্ছি। আর আমি শুক্রবারে আদা রসুন ব্লেন্ড করে রেখেছিলাম, এভাবেই আমি ব্লেন্ড করার পর এটা মুছে নিই আর কি। সাথে সাথে যদি মুছে না নেওয়া হয় তাহলে অনেক বেশি ময়লা হয়ে যায়। চুলাটাও একটু মুছে নিচ্ছিলাম রান্না করার পর। আমি এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবসময় ইতিবাচক মানসিকতার সাথে থাকবেন, অন্যকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন। অন্যকে ভালো রাখতে গিয়ে নিজেকে বিলিয়ে দেবেন না, নিজেও ভালো থাকার চেষ্টা করবেন। আর এই যে এখানে একটু ফুল ধরেছিল, সেটা একটু দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ।